নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল অগ্নিশিখা। আমি মিতালি। আজ চুন্নির সেকেন্ড পার্টটা দেখাতে নিয়ে এসেছি। এটা একটা শিবপুর ঘাট। এখানে দেখা যাবে চুন্নি আর গঙ্গার মোহনা। শিবপুর ঘাটের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছি। চলো আজকে তোমাদের মোহনাটা দেখিয়ে নিয়ে আসি। এখানে চুন্নি আর গঙ্গার মিলনস্থল, তার নাম হচ্ছে শিবপুর ঘাট। এই দেখো দেখা যাচ্ছে। এ পাশটা আমি যে পাশ থেকে ক্যামেরা করছি, এ পাশটা হলো চুন্নি আর ওপারটা হলো গঙ্গা। গঙ্গার জলটা ঘোলা আর চুন্নির জলটা স্থির এবং নীল চকচকে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, অন্ধকার নেমে আসছে প্রায়। আমি তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো লেখা রয়েছে আনুলিয়া গ্রাম পঞ্চায়েত, শিবপুর ঘাট, রানাঘাট, নদিয়া। এটাই হলো সেই শিবপুর ঘাট। অন্ধকারে দেখানোর চেষ্টা করছি। গ্রামের পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, নদীর ধার দিয়ে রাস্তাটা গ্রামের মধ্যে চলে যাচ্ছে। একটা মন্দির রয়েছে, মন্দিরটার কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। সূর্যের আলো আস্তে আস্তে পড়ে আসছে, এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। এপাশটা হচ্ছে গঙ্গা আর এপারটা হচ্ছে চুন্নি। আর দূরে দেখা যাচ্ছে ওটা হলো সবুজ দ্বীপ। ওখানে একটা বড় পিকনিক স্পট রয়েছে। ডিসেম্বর জানুয়ারিতে বহু দূর দূর থেকে টুরিস্টরা এখানে পিকনিক করতে আসে। খুব সুন্দর সাজানো একটা পার্ক রয়েছে, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক রকম রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। ছোট ছোট কটেজ রয়েছে থাকবার জন্য। দেখো যতদূর চোখ যায় ততদূর দেখা যাচ্ছে এটা গঙ্গাটা, চুন্নির মিলন জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা আষাঢ় মাস, এই আর কয়েকদিন পর থেকে এখানে কাশ ফুলে ভরে উঠবে। তো চারিদিকটা একদম পুরো সাদা তুলোর মতন মেঘ যেন ভেসে বেড়াবে। আমি পরের ব্লগে তোমাদের দেখানোর চেষ্টা করব কাশ ফুলের সৌন্দর্যটা। যেহেতু এখন ভাটা চলছে, সেহেতু গঙ্গা চুন্নির জলটা স্থির আস্তে আস্তে বয়ে চলেছে। বিকালের দিকে প্রচুর মানুষ আসেন এখানে, ঘাটের ধারে বসে থাকেন। দেখো এটা শিবপুর ঘাটের একটু আগে একটা ঘাট রয়েছে, এখানে নৌকো বাঁধা রয়েছে। গ্রামের মানুষরা এই নৌকো করে চলাফেরা করে, ব্যবসা বাণিজ্য করেন। শোনা যায় আগে নাকি বাংলাদেশ থেকে এই জলপথেই বড় বড় জাহাজে করে ব্যবসা বাণিজ্য চলতো। জানি না সত্যি মিথ্যে, গল্প শুনেছি এটা। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। উপরটা একটা গ্রাম দেখা যাচ্ছে। এখানে জলটা খুব স্থির, ধীর গতিতে যাচ্ছে। এখানে প্রতি বছর বন্যার কারণের জন্য দুপার ভেঙে ভেঙে গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে। প্রচুর বাড়িঘর ভেঙে এই চুন্নির গর্ভে চলে গেছে। সূর্য অস্ত যাচ্ছে, মেঘ করেও এসছে। আমার একটু বেরোতে দেরি হয়েছে, তাই আজকে তোমাদের ভালো করে দেখাতে পারছি না, অন্ধকার হয়ে আসছে। তবুও দেখা যাচ্ছে দুটো জলের মধ্যে যে ভাগটা, সেটা দেখা যাচ্ছে। শিবপুর ঘাটের পরেই আছে মুকুন্দপুর। মুকুন্দপুরে আরো সুন্দরভাবে সাজানো রয়েছে, আমি আগের ব্লগে দেখিয়েছি। দেখো এখানে সরু সরু কাশ ফুলের শীষ দেখা যাচ্ছে, আর কয়েকদিন পর থেকে ফুটে উঠবে এগুলো। অনেক দিন পর্যন্ত এই কাশ ফুল এখানে থাকে। শীতকালে এসেও দেখেছি এখানে কাশ ফুল রয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে নষ্ট হয়ে যাবে, নাহলে অনেক দিন পর্যন্ত
কাশফুল এখানে থাকে। দূর থেকে দেখা যাচ্ছে আস্তে 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 জল বয়ে যাচ্ছে। প্রচুর জেলেরা আছেন, বিকালের দিকে মাছ ধরতে বেরোন। প্রচুর মাছও আছে এখানে, ছোট বড় নানান ধরনের মাছ পাওয়া যায়। এখানে জলটা গোল গোল ঘুরছে, এখানে জলটা আরো শান্ত, যেহেতু এটা চুন্নি এত শান্ত। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ নমস্কার।